বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি। গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। আলোচিত এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয় এই সিনেমাটি। বিশাল বাজেটের তুলনায় সিনেমার মান ততটা ভালো নয় বললেন অভিনেত্রী এবং এর হিসাব চাইলেন তিনি। ছবিটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা। জনপ্রিয় সঞ্চালক ও গায়ক তানভীর তারেকের একটি শোতে অংশ নেন বাঁধন। সেখানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই বিশাল বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। সিনেমাটি মুক্তির পর থেকে নানা আলোচনা সমালোচনা হলেও এর মান নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পাননি। এখন সাবেক সরকারের পতনের পর সব অঙ্গন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। অভিনেত্রী বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন, কথা বলেছিলেন জোর গলায়। এখনও বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিত কথা বলে যাচ্ছেন। মুজিব সিনেমার খরচ নিয়ে বাঁধন আরও বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি যে একটি সিনেমা বানানো হয়েছে, সেই টাকাগুলো কোথায় গেল এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হয়েছে। সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিহা, আব্দুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদ চরিত্রে রিয়াজ এবং আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর অভিনয় করেছেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল, মিউজিকে ছিলেন শান্তনু মৈত্র, চলচ্চিত্রের পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল। তবে প্রধান চরিত্রে থাকা আরিফিন শুভ এটির জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ১ টাকা। ১ টাকা পারিশ্রমিক নেন ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাও।